কেরানীগঞ্জে দিনে দুপুরে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, যৌথ অভিযানে ৩ অস্ত্রধারীর আত্মসমর্পণ। পাকিস্তানকে ৭১-এর অমীমাংসিত বিষয়ে সুরাহার তাগিদ প্রধান উপদেষ্টার। ইসলামাবাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ ৫৭ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, ট্রাইব্যুনালে লিখিত দিলেন নিহত সেনা সদস্যদের পরিবার। নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বলছে বিএনপি। আবারও দ্রুত নির্বাচনী রোডম্যাপের কথা বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনার নির্দেশেই বন্ধ করা হয়েছিল ইন্টারনেট, জিজ্ঞাসাবাদে জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এবং চতুর্থ কিস্তিতে $৬৪ কোটি দিচ্ছে IMF। সংস্থার চাপে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বললেন উপদেষ্টা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজধানী কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় হানা দেওয়া ডাকাত দলের ৩ সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৫:৩০টার দিকে সাংবাদিকদের এই তথ্য জানান RAB-১০ এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার। তিনি বলেন, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হয়নি। এর আগে আজ দুপুরে রূপালী ব্যাংকের শাখায় ঢুকে পড়ে ৩ জন ডাকাত। পরে তারা গ্রাহক কর্মকর্তা সহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ভবন ঘিরে ফেলে। এক পর্যায়ে জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের সেফ এক্সিট দাবি করে ডাকাত দল। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ১৯ ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে এই আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। D8 সম্মেলনের ফাঁকে মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় তিনি বলেন, ইস্যুগুলো বারবার আসছে, আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য বিষয়গুলো সমাধান করি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একবারে বিষয়গুলো সমাধান করা ভালো হবে। ডক্টর ইউনূসের এই আহ্বানের পরিপ্রেক্ষিতে শেহবাজ শরীফ বলেন, ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত বিষয়গুলো মীমাংসা করেছে। তারপরও যদি অমীমাংসিত সমস্যা থাকে, সেগুলো সমাধান করতে পারলে তিনি খুশি হবেন। রাজধানীর পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী এবং সাবেক সেনাপ্রধান জেনারেল মইনুল আহমেদ সহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের পক্ষে ট্রাইব্যুনালে অভিযোগ করেন আইনজীবী উদয় তাসমির। এ সময় তৎকালীন বিডিআর এর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। ব্রিফিংয়ে শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসি বলেন, পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যাকাণ্ড ছিল পূর্ব নির্ধারিত, এটা কোনো বিদ্রোহ ছিল না। এসব হত্যা পরিকল্পিত। সুষ্ঠু একটি তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের প্রকৃত সত্যগুলো তুলে ধরার আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট তারিখ না থাকায় বিএনপি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৯ ডিসেম্বর সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে রোডম্যাপ দেবেন। এটা তিনি দেননি, যা আমাদেরকে হতাশ করেছে এবং জাতিকেও হতাশ করেছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, তাই নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের কোনো কারণ নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন করা সম্ভব। তাই এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য আশা করে বিএনপি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম বলেছেন, ছাত্র জনতার আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছেন তখনকার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ১৯ ডিসেম্বর ট্রাইব্যুনালের চত্বরে পলকের ওই স্বীকারোক্তির কথা তুলে ধরে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোনো টাওয়ারে আগুন নয়, বরং শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশ জুড়ে সংঘাত সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৭ জুলাই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়।
পরিস্থিতির আরও অবনতি হলে পরদিন রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবাও বন্ধ হয়ে যায়। জুনায়েদ আহমেদ পলক সে সময় বলেছিলেন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হয় সড়কের ওপর থাকা ইন্টারনেট সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের তার। চলমান ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ কিস্তিতে বাংলাদেশকে $64 কোটি দেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। 19 ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বাংলাদেশে সফররত সংস্থাটির প্রতিনিধি দলের প্রধান ক্রিস পাপারজিও। চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা ও নতুন ঋণের বিষয়ে দর কষাকষি করতে 3 ডিসেম্বর থেকে IMF গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিক্সের প্রধান ক্রিস পাপারজিওর নেতৃত্বে 13 সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফরে আসে। মিশন শেষে আজ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, দাম বৃদ্ধি করে বিদ্যুতের ভর্তুকির সংস্কৃতি থেকে বের হয়ে আসবে সরকার। সার্বিক সমন্বয়ের মাধ্যমে খরচ কমানো হবে। এখন থেকে দাম বৃদ্ধির শুনানি করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। দর্শক, এই ছিল আজকে TBS নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।